ফোন কইতাছে এডিসিতে তারা দখল করব। দিও না, দিও না। তোমরা এডিসির মানুষের মধ্যে দলমত থাকতেই পারে, দলের মধ্যে মতের বিরোধিতা থাকতেই পারে। Hello tolok bahai tongbai khakhayu kaham tongbayu na lamsogo hainu hai teni ni te kaisa kotal biduo jong tini nong na sanan thangoi tong gobang ma breaking news omon bago biduno poy sak jorri woi nai tongdi tono siri tipra jepro okboro kok no toichen bo kokboro kok ni against thangka afrano bo sau hai nei wansa rok wans kok sinango umahai agi pro raja tang pro wans kok si chawi phayu raja roni jorao omai ke bas hauta hinge omone toi no khorkcha borok reply dikhata direct khorkcha borok cha gpd oge khaba google gemini na songnai sakata je raja roni primary language tamo puila tongmani omai rok pra bokna dikhata tai ajago sau hai noi rasmala no simik thuina ba simik ti wans kok use khaija khain chauta kisa khnoina jidallo এই ত্রিপুরার রাজদারাদের যে ভাষা ছিল সে সম্পর্কে জানতে চাই। ত্রিপুরার রাজাদের প্রধান ভাষা ছিল কোকবরক, যা তাদের নিজস্ব মাতৃভাষা ছিল। তবে রাজকার্যের এবং প্রশাসনিক কাজের জন্য বাংলাও বা এক্সটেন্সিভলি ব্যবহৃত হতো। রাজমালা রচনার জন্য বাংলা ব্যবহার করা হয়েছিল। আপনি কোন নির্দিষ্ট সময়ের কথা জানতে চাইছেন? ত্রিপুরার রাজন্য হিস্ট্রি কোকবরকের শুরু কখন থেকে হয়েছিল? মানে ককবরক ভাষার শুরু কখন থেকে শুরু হয়েছিল? প্রথমে কি ত্রিপুরার রাজ পরিবার বাংলায় কথা বলতো? ঐতিহাসিকভাবে কোকবরক ত্রিপুরার রাজ পরিবারের প্রধান ভাষা ছিল। এটি তাদের নিজস্ব আদিবাসী ভাষা। তবে সময়ের সাথে সাথে এবং বাংলার প্রভাবে রাজদরবারে বাংলা ভাষার ব্যবহারও বৃদ্ধি পায়। প্রথমে তারা কোন ভাষায় কথা বলতেন তা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ প্রাচীন ইতিহাস মূলত মৌখিক বা কিংবদন্তি নির্ভর। আপনার কি কোনো নির্দিষ্ট সময়কাল জানার আগ্রহ আছে? বাংলা ভাষার প্রচলিত কখন শুরু হয়? ত্রিপুরার রাজদরবারে বাংলা ভাষার প্রচলন সম্ভবত মধ্যযুগে শুরু হয়েছিল, যখন বাংলার সাথে রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পায়। তবে এটি ধীরে ধীরে প্রচলিত হয় এবং সময়ের সাথে সাথে রাজকাজ গুরুত্বপূর্ণ স্থান করে নেয়। কোন নির্দিষ্ট শাসনামলে আপনি জানতে চান? ত্রিপুরার মাণিক্য বাহাদুর যে রাজবংশ ছিল, ওনাদের মূল ভাষা বা রাজদরবার পরিচালনার জন্য মূল ভাষা, যে প্রধান যে ভাষা ব্যবহৃত করা হতো সেই ভাষা কি? মাণিক্য রাজবংশের সময়কালে কোকবরক তখনও রাজপরিবারের প্রধান ভাষা ছিল, কিন্তু বাংলা ভাষার প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। রাজদরবারের নথিপত্র, সাহিত্য এবং কিছু কিছু নির্মাণ কাজেও বাংলা ব্যবহৃত হতো। তাই বলা যায় এই সময়কালে উভয় ভাষাই গুরুত্ব পেয়েছিল। আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের নথি বা সাহিত্য সম্পর্কে জানতে চান? বাংলা ভাষার উৎপত্তি কখন, কোথায়, কিভাবে হয়েছিল? বাংলা ভাষার উৎপত্তি আনুমানিক ১০ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে হয়েছিল, মাগধী প্রাকৃত থেকে। এটি ধীরে ধীরে বিবর্তিত হয়ে আজকের বাংলা ভাষায় রূপ নিয়েছে। এর মূল স্থান ছিল পূর্ব ভারতের বাংলা অঞ্চল, যা বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করে। আপনার কি বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে আরও কিছু জানার আছে? ভাষা কি মানুষের যুগের বিবর্তনে বা পরিবর্তনে আস্তে আস্তে ভাষারও কি পরিবর্তন ঘটায়? হ্যাঁ, ঠিক তাই। ভাষা সময়ের সাথে সাথে বিবর্তিত হয়। মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, প্রযুক্তি এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভাষার পরিবর্তন ঘটতে পারে। নতুন শব্দ যুক্ত হয়, পুরনো শব্দ বিলুপ্ত হয় বা অর্থ পরিবর্তন করে। আপনি কি কোনো নির্দিষ্ট ভাষার বিবর্তন সম্পর্কে জানতে চান? হ্যাঁ, বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে একটু জানতে চাই। বাংলা ভাষার বিবর্তনকে প্রধানত 3টি পর্যায়ে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়। মধ্যযুগে এটি আরও বিবর্তিত হয় এবং মঙ্গল কাব্য রচিত হয়। আধুনিক যুগে বাংলা ভাষা আজকের রূপ পরিগ্রহ করে। আপনি কি কোনো নির্দিষ্ট সময়কাল সম্পর্কে বিস্তারিত জানতে চান? জানতে চাই যে রাজনৈতিক থেকে কিছু টাকা পয়সা লোভে মানে পা চাটা নেতাগুলিকে কি বলবো? রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের ব্যক্তিদেরকে সাধারণত তোষামোদকারী, চাটুকার বা সুবিধাবাদী বলা হয়। আপনি কি কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা কারণ সম্পর্কে জানতে চাইছেন? না, আর জানতে চাই না। ধন্যবাদ অসংখ্য আপনাকে। হ্যাঁ, তবে ভিডিও শেয়ার খাই দিকে
next abdona ka dolog je khorka wain jong manok sinu na thangnai ni je thangnayo si police station habi ma phayo reason tam nok side mano je manik sahan toinai kok saka je kubi kok na saka ka to anyong ta dolog bo hai ni sao edisiwa bjp na ক্ষমতা হতা তরি বুটটা রেডি ওমাইকে সাউজা বরক পয়লা ওমাইকে বুট না বগৈ শয়তান নংনাই লাস্টে দিয়া বুট না পয়না খাইকে তাইনি কও বুখনে ননম দাইব নাঙি ওমাই অংনাই হিनै বসাও আই সাও বহাই ni dolog 2018 o je kinrok tibrasarok ti thancha tongmani baikha ওমাই কেনো 2025 sesong ka taok sabisha ওমাই তা খাইজিনি বসাওতা তামসা dolog কিটা খনাওই না দি আর ভালোই আছে দেখতেছি ভারতীয় জুমলা পার্টির লিডার আবার এই সভাপতির থেকে মুখ্যমন্ত্রীর থেকে খনি নেতা সব দিয়ে দৌড়াইতেছে এডিসির ভিত্তে পাগলের মতো দৌড়াইতেছে ভালো কথা তারা দখল করব তারা মানুষের থেকে ভোট চায় না ভোট দখল করে মানুষের থেকে তারা ভোট দখল করে কিভাবে দখল করে ইভিএম দিয়া চুরি কইরা তুমি ভোট দেবো আর না দেবো তার আর কিচ্ছু আয় না তারা চুরি কইরা কারণ তারার যে মেইন জুমলা পার্টির লিডার বংশোদ্ভূত যারে কইরই সুর তো সুরের ঘরে সুর হইও বাপ যদি সুর হয় ফুলাফান কি ভালো হইব সুর হইব তো এই চুরি কইরা আইব তো দিও না এমনভাবে ঢুকতে এডিরে কারণ তোমরা হইছো শান্তিপ্রিয় মানুষ এডিসির মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ আদিবাসী হয়েছে সব স্টেটের ঐতিহ্য সব রাজ্যের আদিবাসী হয়েছে ঐতিহ্য তারা কারোর দখলদারি পছন্দ করে না মান্য নিতে পারে না তারপরেও মানুষ তারারে বুকা বানায় দখলদারি কইরা কয়দিন আগে দেখছো সোনম ওয়াংচুক লাদাখে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট রিসার্চার সায়েন্টিস্ট ক্লাইমেট সায়েন্টিস্ট টাইনেরে নিয়া হুদা কামে বিনা কারণে বিনা দোষে কি করছিল এনেসে লাগাইয়া নিয়ে জেলে ডেলা দিয়েছে লোকটা ওখানে অসুস্থ যোধপুর এইমসে ভর্তি তার স্বাস্থ্যের এত অবনতি হয়েছে জেলে কি মানুষ ভালো থাকে না বিনা কারণে বিনা দোষে কিছু না হইতে মানুষের জেলে নিয়ে শুধু বইরা দিতেছে প্রত্যেকটা স্টেটে এমন করতেছে তারার ক্ষমতা তারা তো নিজে মুখ্যমন্ত্রী নিজে কথা হয় না শান্তিপূর্ণভাবে যদি দখল না করতে তারা শক্তি দিয়ে দখল করবো ও মা গো কি শক্তি গো চুরির শক্তি আর কি আর দিব 10,000 5,000 করে বিহারের বুটে যেমন ঘুষ দিয়ে বুট লইছে মহিলারারে ওপেন ঘুষ দিয়ে বুট লইতেছে আর সব পার্টির মানুষের নাম কাইটা SIR এর নামে শুধু নিজের আর ভোট ব্যাংকের মানুষটিরা রেখে বাকি সব ভোট পার্টির লোকটিরে বাগাইয়া দিতেছে মানে নাম কাইটা দিতেছে ভোটও দিতে পারতো না তোমার দরকার নাই ভোট কেন্দ্রে যাওয়ানের ভালো করতে তারা শক্তি দিয়ে দখল করব ভোট লইতে না তখন কইতেছে এডিসিতে তারা দখল করব দিও না তোমরা এডিসির মানুষের মধ্যে দলমত থাকতেই পারে দলের মধ্যে মতের বিরোধিতা থাকতেই পারে কিন্তু তোমরা যে একতার লেগে তোমরা আদিবাসীরা যে বিখ্যাত ওই একতাটা তোমরা যতটুকু ভাঙ্গেলাইছো 2018-তে অহন আর ভাঙ্গো না ওই একতাটা যদি একবারে ভাঙ্গেলাও অখন তো মনে করো তোমরা রে জেলে দিতেছে না আন্দোলন করতেছো জলের লেগা কারেন্টের লেগা কর্মর লেগা শিক্ষার লেগা স্বাস্থ্যর লেগা আন্দোলন করতে পারতেছো কদিন পরে যখন তোমরা 100% জুমলা পার্টিরে দিয়া লাইবা তোমরা এলাকাটা তখন এই আন্দোলনটাও করতে পারত না মুখ খুললেই জেলে ডেলে দিব সোনম ওয়াংচুকের মতো তাই নয় একজন আদিবাসী এলাকার লোক যখন সুর পার্টি আইছিল হেও প্রচার করে আনছিল সোনম ওয়াংচুক তাই নিয়েও খুব প্রচার করে আনছিল খুব সাপোর্ট করছিল 100% সাপোর্টার 100% তাইনের সাপোর্টেই বিজেপি আইসলো মানে জুমলা পার্টি আয়াশাইরা কিতা করছে কোনো প্রতিশ্রুতি রাখছে না মেইন প্রতিশ্রুতি যেটা দিছিল তারারে 6 শিডিউল দিব মানে তারারে আলাদা রাজ্যের অধিকার দিব তারার যত ক্ষমতা মানে তারার যা অধিকার আছে ওইগুলি সংরক্ষিত থাকবো তারার এলাকাতে কারোর কেউ হস্তক্ষেপ করতে দিত না তারপরে কিতা করছে আয়াশাইরা ওই আমদানিরে দিয়ে দিছে সব আমদানি আয়া ঢুকছে ঢুকা সেইরা আমদানির তো 1 টাকা করে জমি দেয়া দেয়
একখানি জমি একটিয়া ঢুকে সেরে জঙ্গল কেটে লাইলো, পাহাড় কেটে লাইলো, মাইনিং শুরু করে দিল, পশু পাখি বাগাই দিতেছে, মাইরা লাইতেছে। তারপরে কিতা করছে, সোনম ওয়াংচুকে পিসফুলি শান্তিপূর্ণভাবে তাই আন্দোলন করছে, শুনছে না। যেদিন একটু 19-20 হয়েছে তাই না, কিন্তু অশান্তির কোনো বার্তাই দিছে না। তারপরে মানুষ রাজ্যের ফুলা ফ্যান চেতে গেছে গা, যে শান্তিপূর্ণ আন্দোলন করে তারা ওই হানতে হাইটটা দিল্লি আইছিল। তারপরে কিন্তু তারা ফিটটা মেরে বাগাই দিছে। এরপরে যখন মানুষ চেচ্ছে রাখছে, তারপরের আন্দোলনের দোষে ওই লোকটার নিয়ে জেলে ঢেলে, বিনা কারণে, বিনা দোষে, কোনো রিজন নেই, কোনো রিজন নেই, এনেসে লাগিয়ে নিয়ে ঢুকাই দিছে। লোকটা অনেক যোধপুরে এমসে ভর্তি, তার স্বাস্থ্যের এত অবনতি হয়েছে। কেমন জেলে কি হেরে কি আর ভালো রাখবো? প্রত্যেকটা স্টেটেই তুমি জুমলা পার্টিরে কিচ্ছু কইলে তোমার জেলে ঢেলে দিব। প্রত্যেকটা স্টেটে এমন আছে। বিহারে তো মাইরে হইলেছে 2-3 জন সাংবাদিকরে এই গত বছর মাইরে লাইছে। হসপিটাল লইয়া কথা কইছিল, লাইভে দেখাইছিল হসপিটালে যে দুর্নীতি, স্বাস্থ্যের যে স্বাস্থ্যকেন্দ্রে কি কি দুর্নীতি হয়। আরেকজন রাস্তাঘাট লইয়া কথা কইতো, জুমলা ভাইটির দুষ ধরাইতো, ওই লেগে মাইরা লাইছে, গাড়ি শুদ্ধ জল ফেলাইয়া। আরেকজনের স্যানিটারি ট্যাঙ্কির ভিতরে মাইরা ফেলাইতো। অনেক কিছু কইলে মাইরা লাইব গুল্লি কইরা, আর নাইলে তোমারে জেলে ডেলা দিব। তো এটা ব্যাপার না, এটা মানুষ ডরায় না। আর এখন 10 দিন সুরের 1 দিন গৃহস্থেরও আইব। তো এই জুমলা পার্টিরে কইতে চাই, তোমরা এডিসির ভিতরে এই জুমলা পার্টিরে ঢুকতে দিও না। তোমরা যেই ভবিষ্যৎ, যেইটুকু আলোর আশা আছে, এইটাও শেষ করো না। এই জুমলা পার্টি, সুরের পার্টি যদি ডুহে, তো 1 গরস ভাত খাইতারও, এটাও খাইতে না, খাইতে পারত না, এটাও চিন্না নিব। বুঝে শূন্য চুজ করো, এটাই কইলাম।